করিমগঞ্জ লোকসভা আসন বর্তমানে যে নির্বাচন চলে, এই নির্বাচনে হাফিজ রশিদ আহমদ এবং ফারুক চৌধুরী, আপনারা এই করিমগঞ্জ জমিয়ত উলামা হিন্দের যে কমিটি যেটা আছে, এই কমিটি হারে সাপোর্ট করেন বা হারে দিলে সমাজের ফায়দা হইব এবং মানে আপনাদের ফায়দা হইব, ওটার বিষয়ে তোলা হচ্ছে। উপস্থিত অধ্যকার প্রেস মিট এই অনুষ্ঠানের উলামায়ে কেরাম, প্রেস মিলি বাইয়াইন, আজকে আমরা এখানে সমবেত হয়েছি প্রেস মিট করার উদ্দেশ্যে। বিগত কয়েকদিন আগে এক পক্ষ থেকে এক উলামায়ে কেরামের পক্ষ থেকে কইছে জমিয়ত উলামায়ে কেরামে করিমগঞ্জ জেলায় লোকসভা আসন হাফিজ রশিদ সাহেব সাপোর্ট করে। আসলে জমিয়ত উলামা সরাসরি কোনো পার্টির সাপোর্ট করে না, জমিয়ত ইলা দস্তুর নাই, ইলা কানুন নাই। আমরা এখানে করিমগঞ্জ জেলার বিভিন্ন আঞ্চলিক উলামায়ে কেরাম সমবেত হয়েছি। আমরা সমবেত হয়েছি এই মর্মে যে এই সিটও প্রায় 9 লক্ষ মুসলিম ভোটার, 6 লক্ষ অন্যান্য হিন্দু জাতি ভোটার, এই মর্মে আমরা ভোটার বেশি মর্মে আমরা হক এটা আমরা যদি চাই আমরা এখন মুসলিম নিতাম। আজ প্রায় 72 বছর পরে এটা সংরক্ষিত থাকি জেনারেল হয়েছে। এই জেনারেল ওয়া মর্মে আমরা যদি খেয়াল করি আমরা এখন নিতে পারবো। এটার যদি প্রেক্ষাপটে আমরা দেখি 2009 সালে যে সময় ভোট হয়েছিল, তখন এই সংখ্যালঘুর ভোট এই কংগ্রেসের অনুকূলে গেছিল মাত্র 90,000, আর ইউডিএফ এর অনুকূলে আসলো 2,52,000। যদি এর আগে দিয়ে আমরা 2014 সালে কংগ্রেসে ভোট পাইছিল এই সংখ্যালঘু ভোট এই আমরা আসন থাকিয়া 80,000, ইউডিএফ পাইছে 3,62,000, ইউডিএফে 3,62,000। এরও দিন আরো আগুইয়া খাসে আই 2019 সালও যদি আমরা দেখি তাহলে কংগ্রেস থেকে সংখ্যালঘু ভোট কংগ্রেসে সংগ্রহ করছে মুসলিম ভোট 63,000, আর ইউডিএফ এ সংগ্রহ করছে 4,38,000। এই মর্মে আমরা উদ্দেশ্য ওটাই হইল যে যদি আমরা সংখ্যালঘুরা মুসলমান এলাকায় ইউডিএফ রে ভোট দেয়, বদরুদ্দিন সাহেব একটা কথা কই, বদরুদ্দিন সাহেব বারণীর ফোর্ট থাকি লইয়া এই সংখ্যালঘু ভোটটা বেশিরভাগ ইউডিএফ এর অনুকূলে যায়। আপনি এমএলএ সিটও দেখুন, কনস্টিটিউশন লেভেল দেখুন, এমপি সিট লেভেল দেখুন। এই মর্মে আমরা খেয়াল যদি মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম ভাই বোনেরা যদি একটু খেয়াল করিয়া ইউডিএফের দিকে দাবি তো ভোট দেয়, তৈলে ফারুক চৌধুরী ইনশাল্লাহ বারুইবা আমরা এই আশা আর বিশ্বাস। তো আপনার একটা জিনিস আমি কই যে বিগত 2 দিন থেকে দেখি আর আবু সুফিয়ান সাহেব তাই কইছেন যে জমিয়ত করিমগঞ্জ জেলা জমিয়ত উলামা হিন্দের যে কমিটি যেগুলো আছে এইগুলা হাফিজ রশিদ আহমদরে সাপোর্ট করছে, এটা কিন্তু আরশাদ মদনের নির্দেশে। এটার বিষয়ে আপনি কি বলবেন? এটা আমরাও জমিয়তর ডিস্ট্রিক্ট লেভেল আঞ্চলিক লেভেল সকল হিসাবে সকল মিটিং আমরা উপস্থিত হই, আমরা আকাবির উপস্থিত হই। জমিয়তে সরাসরি জমিয়তর নামে ভোটটা খোঁজা এটা আমরা আকাবির সিস্টেম নাই, তরিকা নাই, কোনো সময় এরকম এটা খোঁজা হয়েছে না। যদি এটা হইয়া থাকে এটা ভিত্তিহীন, আমরা জানা নাই এটা। তো আপনার করিমগঞ্জ জেলা জমিয়ত উলামা হিন্দের সভাপতি কে এবং সেক্রেটারি কে? সভাপতি আমরা শেখ ইয়াহিয়া সাহেব মাদ্দাদিলুল আলী, আর সেক্রেটারি এইচ মোহাম্মদ লুকমান সাহেব, তাই আমরা জেনারেল সেক্রেটারি। তো আবু সুফিয়ান সাহেব কইছেন একটা জিনিস যে আরশাদ মদনী সাহেবের ছোট ভাই নকল কয়েকদিনের ভিতরে একদম অল্প সময়ের ভিতরে দেখেন কিন্তু আগে হাফিজ রশিদ আহমদ সাহেবের প্রচারণ আমরা, এটা কতক্ষণ সত্যি? এটা ব্যাপারে কই আমি আপনারে, অন্যান্য রাজ্যত যদিও কংগ্রেস বা জোট গঠবন্ধনের জোর বেশি, কিন্তু আসামে এর বিপরীতে। আসামে যেখানে ইউডিএফ থাকে কিন্তু সংখ্যালঘু মানুষ ইউডিএফের অনুকূলে থাকে। এই মর্মে আমার মনে হয় না, আমরা জানাও নাই, হইয়া থাকলে এটা আমি মনে করি এটা ভিত্তিহীন, আমার জানা নাই, আমার জানার অবসরে তাই এরা সরাসরি কোনো রাজনীতি ময়দানও এখনো কোনো মদনী খানদানোর খাওয়া লামছিল না। হইতে পারে টানটানোর উত্তরপ্রদেশ, টানটানোর সমষ্টি বা টানটানোর বাই বাচ্চু দাঁড়াইলে খাড়া হইতে পারেন, দাঁড়াইতে পারেন, ইলেকশন সম্বন্ধে হইতে পারেন, তাই অন্য রাজ্যতে ইয়া বুটর আলোচনা আকর্ষণ করি আমার জানা নাই। এটা আমার মনে হয়, আমার জানা নাই এটা ভিত্তিহীন। যেহেতু আপনারা ইসলাম ধর্মের পণ্ডিত হল, আপনারা জি আপনারা সংখ্যালঘু যে যারা মানুষ জনসাধারণ আছেন সন্তানরা আপনারা কিতা আহ্বান করবা যে খারে দিলে জাতির মানে ভালো হইব, এই লোকসভা আসন করিমগঞ্জ লোকসভা আসন খারে ভোট দিলে ভালো হইব, এটার বিষয়ে আপনি কিতা আহ্বান করবেন? এটা আমি আপনারে যে আগে ইতিহাসের কথা দেখাইলাম, বিগত 2009 সাল থেকে লইয়া 2024 পর্যন্ত 2019 পর্যন্ত 3টা লোকসভা ভোট হয়েছে।
এই তিনটা লোকসভা ভোটর পরিসংখ্যান গণা হিসাবে ইউটিউবের দিকে সবসময় বেশি যায়। এখনো মানুষের সামান্য দিন অগ্রসর ইউটিউবের অনুকূলে ভোট দেয়, তৈরি আশা করি আমরা ফারুক চৌধুরী বিজয়ী হইবা ইনশাল্লাহ।